আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে ডিসমেনোরিয়া অর্থাৎ মাসিকের ব্যথা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ভিডিওটিতে, ইনশাআল্লাহ। আজকের আলোচনায় থাকতেছে মাসিক হলে কেন ব্যথা হয়, অর্থাৎ ব্যথার কারণসমূহ, ব্যথার প্রকারভেদ, এই ব্যথার লক্ষণ এবং উপসর্গ, এবং এই সময়ে একজন রেজিস্টার্ড চিকিৎসকগণ কি চিকিৎসা প্রদান করে থাকেন সে সম্পর্কে আইডিয়া ও পরামর্শ তো থাকতেছেই। মাসিকের ব্যথা হলে গর্ভের মাংসপেশির দেয়াল সংকুচিত হয়। এটা গর্ভের দেয়ালের রক্তনালীকে সংকুচিত করে, ফলে তার সাময়িকভাবে গর্ভে রক্ত চলাচল বন্ধ করে দেয়। অক্সিজেন না থাকায় গর্ভের টিস্যুগুলো এক ধরনের রাসায়নিক নিঃসরণ তৈরি করে, যা শরীরে ব্যথার সূত্রপাত ঘটায়। ব্যথা সাধারণত 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। ব্যথাটি কোমরের কাছ থেকে শুরু করে পায়ের হাঁটু অবধি নেমে আসতে পারে। এই ব্যথা সাধারণত দু প্রকার হয়ে থাকে। নাম্বার ওয়ান, প্রাইমারি ডিসমেনোরিয়া। এটি সাধারণ ব্যথার মতোই, যেমন তলপেটে হালকা ব্যথা এবং মাংসপেশিতে ব্যথা দেখা দিতে পারে। সাধারণত 18 থেকে 24 বছরের তরুণীরা এ রোগে একটু বেশি ভুগে থাকেন। নাম্বার টু, সেকেন্ডারি ডিসমেনোরিয়া। বিভিন্ন গাইনিক সমস্যার জন্য এই ব্যথা হতে পারে। এই ব্যথা একটু তীব্র হতে পারে, যেমন তলপেটের ইনফেকশন, জরায়ুর টিউমার ও মাসিক চক্রের শেষ সপ্তাহে তলপেটে ভার ভার অনুভূত হয়। মাসিক শুরু 3 থেকে 4 দিন আগে ব্যথা শুরু হয়। এরকম সমস্যা দেখা দিতে পারে। এই রোগের সাধারণ লক্ষণগুলো হলো তলপেটে হালকা ব্যথা, ঘরঘরানি এবং মাংসপেশিতে ব্যথার যন্ত্রণা দেখা দিতে পারে। পিঠের নিচের দিকে এবং উরুতে ব্যথা দেখা দিতে পারে। বমি বমি ভাব এবং বমি হতে পারে। মাথা ঝিমঝিম সহ আরো সাময়িক সমস্যাগুলো দেখা দিতে পারে। এই সময় একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে মিফেনামিক অ্যাসিড অর্থাৎ ট্যাবলেট ডাইসমিন 500 সকালে একটা, দুপুরে একটা এবং রাতে একটা তীব্র ব্যথা হলে সেবন করতে পারেন। এবং এর সঙ্গে ট্যাবলেট অথবা 20 mg সকালে একটা এবং রাতে একটা, অবশ্যই খাওয়ার আধা ঘন্টা পূর্বে সেবন করতে পারেন। এবং তলপেটে তীব্র ব্যথা অনুভব করলে টাইমিনিয়াম হাইড্রোক্লোরাইড অর্থাৎ ট্যাবলেট অ্যালজিন সকালে একটা, দুপুরে একটা এবং রাতে একটা, অবশ্যই খাওয়ার আধা ঘন্টা পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন। এই সময় তেল ও চর্বি জাতীয় খাবার একেবারে পরিহার করবেন। পানি বেশি করে পান করুন এবং প্রতি 2 ঘন্টায় প্রসাব করুন, কারণ ভরা মূত্রনালী আর তলপেটে চাপ দিয়ে আরো ব্যথা বৃদ্ধি করতে পারে। প্রয়োজনে বেশি করে দুধ পান করুন এবং ব্যথার জায়গায় গরম পানির সেক দিতে পারেন। তো আজ এ পর্যন্তই। দেখা হবে আর একটা নতুন কোনো রোগ অর্থাৎ ভিডিও নিয়ে। এতক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ।